অঙ্কুরন বায়োলজি ক্লাসে আজকে একটা মজার বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই জানো যে কিছু কিছু মাছ আছে যারা ডাঙাতেও বেঁচে থাকতে পারে। তার মধ্যে আজকে আমরা যে মাছটাকে নিয়ে দেখাচ্ছি এখানে, সেটা শিং মাছ। তো এই যে শিং মাছটা, আমরা জানি মাছের প্রধান শাসঙ্গের নাম হচ্ছে ফুলকা। তো এই মাছটারও কিন্তু ফুলকা আছে। তো ফুলকা থাকা সত্ত্বেও এরা জলে ঠিক মতো অক্সিজেন সংগ্রহ করতে পারে না, শুধু ফুলকার সাহায্যে। তাই তাদের ফুলকা ছাড়াও একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র অর্থাৎ অ্যাসেসরি রেসপিরেটরি অর্গানস তাদের আছে। তো বিজ্ঞান বা জীববিজ্ঞান বিষয়টা এমন একটা বিষয় যে এই যে মাছটার ভেতরে এই অতিরিক্ত যে শ্বাসযন্ত্রটা আছে, যার ফলে মাছটা ডাঙাতে অর্থাৎ জলের বাইরেও তারা অক্সিজেন গ্রহণ করতে পারে ওই যন্ত্রটার সাহায্যে। আজকে আমরা সেই যন্ত্রটাকে হাতে কলমে দেখার চেষ্টা করব। ঠিক আছে? আমরা জানি কি প্রত্যেকটা মাছের প্রধান শ্বাসঙ্গ কি? ফুলকা বা গিলস। তো এই মাছটারও কিন্তু এই যে ফুলকা বা গিলস আছে, এই যে দেখো পরিষ্কার দেখা যায় ফুলকা বা গিলস, ঠিক আছে, যে লাল কালারটা। তো এই মাছটা গিলসের সাহায্যে, ফুলকার সাহায্যে জলে যে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে সেগুলি গ্রহণ করে। কিন্তু কিছু কিছু মাছ যেমন কই, মাগুর, শিং, এরা জলে থাকা সত্ত্বেও জলে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে তার সাহায্যে তাদের সম্পূর্ণ শ্বাসকার্য চালাতে পারে না। তো তার জন্য তাদের কি করতে হয়? বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত অক্সিজেন তাদের গ্রহণ করতে হয়, এবং সেই অক্সিজেন গ্রহণ করার জন্য তাদের একটা আলাদা যন্ত্র আগে থেকেই থাকে, যেটাকে আমরা বলি কি অ্যাসেসরি রেসপিরেটরি অর্গান বা অতিরিক্ত শ্বাসযন্ত্র। সেটা ফুলকা থেকে শুরু করে লেজের অগ্রভাগ পর্যন্ত মেরুদণ্ডের দুই পাশে, এদিকে এবং এদিকে, দুই দিকেই থাকে। তো আমি এক পাশের কিছুটা অংশ আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, আমি কেটে নিলাম এই জায়গাটা। কাটার পরে এই যে দেখো, এই যে একটা নলাকার অংশ আমরা দেখতে পাই ফুলকার পেছন থেকে শুরু করে। এই যে ফুলকার পেছন থেকে শুরু করে এই যে নলাকার অংশটা দেখছো পাচ্ছ, পরিষ্কার দেখা যাচ্ছে এখানে। এই যে অংশটা, হ্যাঁ, এটা আস্তে 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 সামনের দিক পর্যন্ত, একবারে লেজের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত থাকে। এই যে অংশটা দেখো পরিষ্কার, এই যে অংশটা, ঠিক আছে। একটা নলাকার অংশ থাকে, হ্যাঁ, শ্বাসনালী সেটা। এটা একবারে এদিক থেকে এই যে দেখো, এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে, নলাকার অংশটা এতটুকু পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক সেরকম এইভাবে আমি যদি দিকটাও কাটি, ঠিক এরকম একটা অংশ এই জায়গাতেও থাকবে, শ্বাসনালী। এই নালীগুলির সাহায্যে তারা বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে। তো এই কারণে এই মাছগুলি কি করতে পারে? আমরা ডাঙ্গা থেকেও অর্থাৎ বাতাস থেকেও তারা অক্সিজেন গ্রহণ করতে পারে। এই মাছগুলি এই কারণে আমরা বাড়িতে কিন্তু একটা ছোট্ট জায়গাতে একটু জল দিয়ে রেখে দিতে পারি, কয়েকদিন তারা এখানে বেঁচে থাকতে পারে। এই কারণে এই মাছগুলিকে আমরা আঞ্চলিকভাবে ঘরোয়া ভাষায় যেটাকে আমরা জিওল মাছ বলি। ঠিক আছে? এর মধ্যে একটা মাছের নাম কি বললাম? শিঙি মাছ। এই শিঙি মাছটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকাতে তারা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিতে পারে। ঠিক আছে? এরকম কই মাছের ক্ষেত্র আছে, মাগুর মাছের ক্ষেত্র আছে।
পরবর্তী সময় আমি সেইগুলিও দেখিয়ে দেবো। আসলে বিজ্ঞানটাকে ভালো করে জানতে গেলে এভাবে হাতে কলমে দেখার চেষ্টা করবে। এটা কোনো ক্লাস আমি বার করলাম না, এটা প্রত্যেকের জন্যই বললাম। আমরা জানি এই মাছগুলিকে ছোট্ট জায়গাতে অল্প জলে বা অনেক সময় আমরা দেখি খালি জায়গাতেও জল নাই কিন্তু মাছগুলি দৌড়াচ্ছে। কার সাহায্যে? ওই অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডল থেকে এরা অক্সিজেন গ্রহণ করছে। এদেরকে আমরা বলি কি? অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত মাছ। ঠিক আছে, আশা করি তোমাদের ভালোই লাগেছে। তো তোমরা এগুলি আবার নিজে করার চেষ্টা করবে, দেখবে আনন্দ পাবে।